এটা হলো আমার সস্তা কম্পিউটার। মূলত আমরা একটু দূরে এক জাতে এদেরকে দেখাবো কিভাবে এডিটিং করি। পিসিটা অন করলাম আর পিসির একটা হার্ড ড্রাইভ প্রবলেম করলো। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি ইসবাব ব্রো এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইসবাব ব্রোতে অনেক দিন ধরে ব্লগ করিনি। তো গাইস, আপনারা ভাবতে পারেন আমি ইসবাব ব্রোতে আর কাজ করব না বা ইউটিউবিং ছেড়ে দিয়েছি, কিন্তু না গাইস, আমি ইসবাব ব্রোতে আছি, আপনাদেরকে আরো ভিডিও দিব। তো গাইস, মূলত আমি ভালোভাবে সিনেমেটিক শট দেখাতে পারলাম না, কারণ গাইস এখন বৃষ্টি হচ্ছে আর পিট বৃষ্টির ভিতরে আমি এখন ভালোভাবে করতে পারছি না। আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন না, কিন্তু আমার হাত একবারে গোটা ভিজেছে, সেই জন্য তো ক্যাপ পরে আসি। এত সুন্দর বিলে আসলাম আজকে ব্লগ করতে, আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য, যেহেতু অনেকদিন ধরে ব্লগ করিনি আর আমি মূলত অ্যাক্টিভ আছি এই চ্যানেলে। আপনাদের আগেকার মতন পাবেন, এক সপ্তাহ পর একটা ভিডিও বানাতাম, কিন্তু ওইসব ভিডিও বানানো একবারে বাদ হয়ে গেছে। মানে প্রথমে 1 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমার কোনো ভিডিওই নাই। তো গাইজ, মূলত আমি নাড়া করেছিলাম আর আরও অন্যান্য কারণ আছে, ওইসব কারণে আমি ভিডিও বানাতে পারছিলাম না। তো গাইজ, সমস্যা নাই, এখন আপাতত ঠিক আছে, এখন থেকে আমি আবার ব্লগ বানাবো। গাইজ, আমরা বাসায় চলে আসলাম, কারণ গাইজ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর আমার তো সর্দি লেগে গেছে, দেখতে পাচ্ছেন নাকি। গাইজ, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এডিটিং করি। মানে আমার একটা সস্তা কম্পিউটার আছে, ওই সস্তা কম্পিউটারে আমি এডিটিং করি, ওইটা আপনাদেরকে দেখাবো। এটা হলো আমার সস্তা কম্পিউটার। তো দেখতে পাচ্ছেন, কম্পিউটারটাকে অন করার জন্য আপনাদেরকে এখানে প্লাগ ঢুকাতে হবে সস্তা কম্পিউটারে। এখানে একটা রিংটোন বেজে উঠবে, তখন সস্তা কম্পিউটারের এখানে ক্লিক করতে হবে। তো এখানে একটা লাইট হবে, তারপরে আস্তে আস্তে কম্পিউটারটাকে চালু করবে। তো বিজয় বলো, ইসবাব চ্যানেলটা কি আছে না বাদ দিয়ে দিয়েছি? আছে, ওটা চালু হোক, তারপর আপনাদেরকে একটু এডিটিং দেখাবো কেমনটা লাগে। এখনই পিসিটা অন করলাম আর পিসির একটা হার্ড ড্রাইভ প্রবলেম করলো। এখন আমাকে খুলে দেখতে হবে হার্ড ড্রাইভটার কি প্রবলেম হয়েছে। তো বিজয় ক্যামেরাটা ধরুক আর আমি খুলি। তো গাইস, আমার পিসিটাকে খুলে ফেললাম, দেখতে পাচ্ছেন আমার সস্তা কম্পিউটার। এখানে আছে আমার একটা এসএসডি, যে এসএসডিটা কিনে আমরা ঠকে গিয়েছিলাম, এটাই সেই এসএসডি। হার্ড ড্রাইভে আমরা লাইন দিইনি, এসএসডি যে এসএসডিটা আমি পরে লাগাইছিলাম, মূলত এটাই সাপোর্ট খাইনি। এখন আমি এটাকে খুলবো এবং একটু মুছে আবার লাগাবো, দেখি চালু হয়। কোনো রকম চালু হয়ে গেছে, কিন্তু আমার এসএসডি তো মনে হয় পাইনি। ভাই, এটা কি সমস্যা ভাই, কি বলবো। আমার এই এসএসডিটাকে খুলে ফেলেছি, মানে এটা নষ্ট হয়ে গেছে। তো কি আর করার, ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব।